হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত ৩ দিনে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি প্রবলভাবে ঢুকে পড়েছে বাড়িঘর, আঙিনা ও রাস্তাঘাটে, ফলে গ্রামগুলো বন্যার পানিতে বদ্ধ হয়ে আছে। শুধু গ্রাম নয়, মাঠের পর মাঠ ফসলি জমি প্লাবিত হয়ে যাওয়ায় কৃষককে গুনতে হচ্ছে অনেক বড় ক্ষতির পরিমাণ। পলাশী ফতেপুর কালভার্টের পাশে আরেকটি কালভার্ট রয়েছে। সেই কালভার্টের পাশ থেকে আমি দেখাচ্ছিলাম যে ধান আমাদের প্রধান খাদ্য, চাউল ভাত বলি, সেই ধান থেকেই আসে। সেই ধান এই যে অবস্থা, ডুবে আছে প্রায়। আর তার পাশেই রয়েছে এই যে ভুট্টার জমি। আজকে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই ভুট্টাগুলো যে মানে পানি বৃদ্ধি পাচ্ছে, এই ভুট্টাগুলো যে আগামীকাল বা তার পরের দিন দেখা মিলবে তার কোনো সম্ভাবনা নেই। এই যে এই পাশটাই ভুট্টা একেবারে ডুবে গেছে এগুলো। আর ওই পাশে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক, তার ডান পাশেও অনেকগুলো কৃষক ধান কাটছে। চলুন আমরা তাদের কাছে যাব। আঙ্কেল, ধান এগুলো তো আপনার, তাই না? আপনার কতগুলা ধান ছিল এই মাঠে? 6 বিঘা। সবগুলা তো ডুবে গেছে, তাই না? এই পুরো চরে কত বিঘা ধান ডুবে গেছে এবছর তাও আনুমানিক? মানে তেমন পারে নাই, তাই না? হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে এই অবস্থা। ওই যে এখন অনেকের এই পাট, ভুট্টা, আপনার এই ভুট্টা গুলা তো আপনারই, তাই না? আপনার। আবার তো শ্রমিকও নাকি পাওয়া যাচ্ছে না। কেমন দাম নিচ্ছে শ্রমিকের? 700-800 টাকা। এই তো অবস্থা। চারোদিকের যে মাঠগুলা দেখতে পাচ্ছেন, শুধু এখানে না, এই চরে যত ধানের জমি ছিল সব ধানই ডুবে গেছে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে। বন্যায় চারোদিকে পানি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে প্রায় কোমরখানিক পানি। আর চারোদিকে পানি থাকার কারণে যে ধান কেটে আনছে কৃষকেরা, এগুলো মাড়াই করাও এখন অনেকটা কষ্টের ব্যাপার হয়ে গেছে। যে ওনাকে দেখতে পাচ্ছি, ওনার যে ধান মাড়াই করছে তার পাশেই কিন্তু যে বন্যার পানি। এখন আপনার ধান ছিল কতখানি? মানে বন্যার পানিতে তলিয়ে গেছিলো, তাই না? এগুলো এখন তো ঝাড়াই করলেন। এই যে যে খড় বা খের বলেন আপনারা, এগুলোও তো শুকায় না, এখন সমস্যা। মানে ধানটা নিয়ে আসা হলো খাওয়ার জন্য আর কি, নাহলে তো ধানও ভাসায় দিতে হইতো। বন্যার একটু পরে আসতো, তাহলে আমরা আরো পিপি পাইতাম, পালে পালে বেচা কিনি করতাম, লাগাইতাম। পেঁপের থেকে যে টাকাটা আসতো সেটাতে অন্য চাষাবাদ করতেন আর কি। এই তো অবস্থা ভাইয়ের পেঁপে বাগানটা আমরা দেখলাম। এই যে বড় যে পেঁপেগুলো আছে, এগুলো বীজ পেঁয়াজ, এগুলো পেকে গেলেই আর পেকে যাবে, অবশ্য প্রায় পরিপক্ক হয়ে গেছে। এগুলো আবার পরবর্তী আগামী বছর এগুলো রোপণ করবে, চারা তৈরি করবে। বন্যায় প্রায় কয়েক শত বিঘা জমি পানিতে প্লাবিত হয়ে যায়, কৃষকদের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্ধুরা, এই মাঠে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব পেঁপে গাছ। অনেক পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চক্রাজপুর ইউনিয়নের দাঁতপুরে যে অবস্থিত লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি গত কয়েকদিন যাবৎ বন্ধ হয়ে আছে, শিক্ষার্থীরা আসে না। বিদ্যালয়ের যে মাঠ সামনেই, এখানেই দেখতে পাচ্ছেন হাঁটু পানি। বা নাতিপুতি কেউ এই স্কুলে পড়াশোনা করে? কয়দিন যাবৎ স্কুলে বন্ধ আছে এইভাবে? 2-3 দিন হলো। মানে আপনারা তো এখানে যে সাঁতার, তার উপরে স্রোত, তারা তো আসতে পারবে না,
তার মানে তাদের তো এখন একটা পড়াশোনার একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তো বিশাল ক্ষতি তো। তার উপরে বাচ্চাদের এখন দেখে শুনে রাখাও একটা, বিশাল ছোট ছোট ছেলেবেলে। হ্যাঁ বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। হ্যাঁ। হ্যাঁ সবার উপরে খেয়াল রাখতে হবে সবাইকে আমাদের। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ির দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনাদের বাড়িটা সামনে তাই না? আপনাদের বাড়ির মাঝখানেও তো দেখছি এরকম পানি। এই যে এটা রান্নাঘর মনে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি ওনাদের বাড়িতে। আচ্ছা আপনার তো ওই যে পলাশী বাজারে এর আগে সবজি নিয়ে গেছিলেন তাই না? এইখানকার সেই সবজি তাই না? হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ধুন্দুল কুমড়া অনেক রকমেরই গাছ আছিল এখানে। যে বন্যার পানি, সেই পানির কারণে এখন এগুলো সব ডুবে গেছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। এই যেগুলো ফুল চলে এসেছে এগুলো তো ফল ধরতো আর কিছুদিন গেলে। এই যে এখানে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি। এক একটি বাড়ি তো নয়, মনে হয় যে বাড়িতে যে সবজির একটা বাড়ি, মনে হয় পুরো বাড়ি জুড়ে সবজি দেখতে পাচ্ছেন। এখানেও অনেক সুন্দর সবজি, এগুলো কিন্তু তাদের পারিবারিক যে চাহিদা সেটা মিটিয়েও কিন্তু বাজারে বিক্রি করে। আমি ওনাকে কয়েকবার দেখেছি বাজারে নিয়ে যেতে। এখন তো এটা নষ্ট হয়ে গেলেও নিজেদের খাবারটাই জোগাড় হবে না, আবার বাজারে নেবে কোথায়? এটা রান্নাঘর তাই না? এই যে রান্নাঘরের অবস্থা। যে ছাগলের ঘরেও তো প্রায় পানি চলে গেছে। আচ্ছা আপনাদের যে এখন রান্নাঘরে পানি উঠে গেছে, রান্না বান্না করছেন কিভাবে? না খাই আছেন? এখনো খাওয়া দাওয়া হয় নাই? ও এখন যাই রান্না করে নিয়ে আসবেন, মানে এই যে এদিকে কয়েকটা বাড়ি আছে। যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির উঠানে অনেক সবজি ছিল, আবার এই যে পাশেও ছিল সবজির মাচা, এগুলোও কিন্তু বন্যার পানিতে এই যে দেখতে পাচ্ছেন ডুবে গেছে। গত কয়েকদিনের পানির কারণে গাছগুলো মরে যাচ্ছে এখন। বন্ধুরা বন্যার সময় শুধু মানুষ বা অন্যান্য অনেকেরই ভোগান্তি নয়, যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন কুকুর নামে আমরা তাকেই চিনি, দেখতে পাচ্ছেন তাকেও কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হলে তাকে এইরকম হাঁটু পানি বা সাঁতরায় অন্য একটি গ্রামে যেতে হচ্ছে। কারণ এখন বন্যার সময় অনেক খাবারের সংকট বলতে গেলেই হয়। তেমনি কুকুর কিন্তু তার খাবারের যে তার আহরণের যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো একটি পরিবার থেকে আসে, হয়তো বা দেখা গেল এই বাড়িতে সে পেল না, আর একটি বাড়িতে যেতে হয়। দেখতে পাচ্ছেন এটা এখানে কয়েকটি বাড়ি, আবার এখানে কিছু বাড়ি। তো তাকে কিছু খাবার খেতে হলে তো কিন্তু এভাবেই যে বন্যার পানি, এই পানি পার হয়ে অন্য একটি বাড়িতে যেতে হচ্ছে। বন্যার এই সময়টা এই যে একটা টিন দিয়ে যে ডুঙ্গা, এই ডুঙ্গা দিয়েই কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করে। বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নিচ পলাশী ফতেপুর চক্রজপুর ইউনিয়নের যে নিচ পলাশী ফতেপুর গ্রামে আছি। এই গ্রামে এসে যতটুক এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, গত 3 দিন যাবৎ তারা পানিবন্দী হয়ে আছে। এর আগেও কিন্তু বন্যার পানি এসেছিল, বাড়ির থেকে একটু দূরে ছিল, মানে গত 3 দিন যাবৎ পানিবন্দী হয়ে আছে। তারা খুবই কষ্টের জীবনযাপন করছে, কারণ একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যেতে হলেও কিন্তু পানি পার হতে হচ্ছে। বন্যায় নিচু অঞ্চলগুলো প্লাবিত হলেও এখনও উঁচু অঞ্চলগুলো প্লাবিত হয়নি। তবে গত 3 দিনে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এভাবে পানি বৃদ্ধি পেলে উঁচু অঞ্চলগুলোও ডুবে যাবে। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশু পাখিও অনেক সমস্যার মধ্যেই থেকে যাবে, কেননা তাদের খাবারগুলোও কিন্তু সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যাবে।
ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথেই থাকার জন্য।